হ্যালো এসিসি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। জাহেদ একাডেমিতে সকলকে স্বাগতম। আমরা আজকে সিলেট বোর্ড 2026 সৃজনশীলটা সমাধান করব। চলো শুরু করি। দেখো, প্রথম খ নাম্বার যে প্রশ্নটা, এটা একটু দেখি। একটি ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 18 বর্গ সেন্টিমিটার হলে এর আয়তন নির্ণয় করো। আচ্ছা, যে কোনো একটা প্রশ্ন যদি আমরা সমাধান করতে চাই, প্রথমত সকলকে উদ্দেশ্য করে বলছি কথাটা, আমরা যদি যে কোনো একটা প্রশ্ন সমাধান করতে চাই, প্রথমে প্রশ্নের মধ্যে কি বলছে এটা বুঝতে হবে। আর এই প্রশ্নটা সমাধান করতে কি কি ফর্মুলা দরকার, কি কি সূত্র দরকার, এটা জানতে হবে। আর এই যে যে সূত্রটা দরকার, এগুলোর মান কি দেওয়া আছে কিনা, এটা বুঝলেই যে কোনো অঙ্ক খুব সহজে সমাধান করা যায়। আচ্ছা, এখানে দেখি আমরা, এখানে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 18 বর্গ সেন্টিমিটার। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কি 6a স্কয়ার। 6a স্কয়ার সমান এখানে কি 18 বর্গ সেন্টিমিটার। তারা দিয়ে দিছে আমাদেরকে, বলছে আয়তন। আয়তন কি a কিউব। তার মানে এই 6a স্কয়ার থেকে আমরা এর মান বের করব, তারপরে a কিউব নির্ণয় করব। সিম্পলি যদি করে ফেলি, কি করা যায়? আমরা লিখতে পারি যে দেওয়া আছে, যেহেতু 2 মার্কের প্রশ্ন সেহেতু আমরা 2 মার্কের অনুযায়ী লিখি। দেওয়া আছে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কি দেওয়া আছে? 18 বর্গ সেমি। এটা দেওয়া। এখন ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানি, তাই না? এত কিছু না লিখে প্রশ্নের মধ্যে 6a স্কয়ার সমান 18 আর নিচে 6। এখন 3 6 18, এর মান √3। এর মান কি √3। এখন আমরা লিখতে পারি, আমরা জানি ঘনকের আয়তন, ঘনকের আয়তন সমান a কিউব। এটাকে কিভাবে লেখা যায়? a আর স্কয়ার। এর মান কি √3 আর এটার মান √3, 3√3 কি লেখা যায়? 3√3। এটা হচ্ছে বিএফডি বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করো। কি বিএফডি? বি কোনটা? এটা এফডি। বিএফডি বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে কি লাগবে আমার? এখানে দেখো, বৃত্তকলার ক্ষেত্রফল 853 দেওয়া আছে। বৃত্তকলার ক্ষেত্রফল 853 দেওয়া আছে। এখন কথা হচ্ছে, বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র যদি আমি জানি, তারপরে আমি বুঝতে পারবো এখানে কি করতে হবে। বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি? বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে ফাই আর থিটা বাই 180। বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি? ফাই আর থিটা 180। এটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র, ফর্মুলা। এখন দেখো, যে যদি বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র ফর্মুলা হয়, এখন আমার এখানে কোন কোন মান জানা আছে এটা একটু দেখি। আমি ফাই মান আমি জানি, আর এর মান 4 সেন্টিমিটার, এটাও আমি জানি। থিটার মান কি আমি জানি? এখানে থিটার মান তো আমি জানি না। থিটার মান যদি আমি না জানি, এখন থিটার মান বের করার একটা ফর্মুলা এখানে আছে। কি? বৃত্তকলার ক্ষেত্রফল। এখন কথা হচ্ছে, বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে থিটা 360 ডিগ্রি ফাই আর স্কয়ার। বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র, এটা যদি বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হয়, এখন আমি এখান থেকে থিটার মান যদি বের করি, থিটার মান যদি বের করতে পারি, তাহলে আমি এখানে বসিয়ে দিতে পারবো, অঙ্ক খুব সহজে সমাধান হয়ে যাবে। আশা করি আমরা বুঝতে পেরেছি বিষয়টা। এখন আমরা দেখো সমাধান করি। এখন কি লিখতে পারি? যে আমরা এখানে লিখতে পারি যে দেওয়া আছে, যা যা দেওয়া আছে তা আগে লিখি।
বা এখানে ধরা যায়। আমরা আগে দেওয়া আছে দেখি, এখানে কি আর আর কি আছে 4 সেন্টিমিটার, আর 4 সেন্টিমিটার লিখলাম, আর 4 সেন্টিমিটার, 5 3.1416 দড়ি। এখন কি করব, দড়ি বিএফডি, বিএফডি বৃত্তচাপ, বৃত্তচাপ টি কেন্দ্রে কোণ উৎপন্ন করে, কোণ উৎপন্ন করে, এটা আমরা ধরতে পারি। এটা কি করতে পারি, আমরা ধরতে পারি। এখানে কি নির্ণয় করব, থিটা, থিটা নির্ণয় করব। এখন বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা লিখতে পারি বৃত্ত না, আমরা লিখবো এখানে বৃত্তকলার দৈর্ঘ্য, বৃত্তকলার ক্ষেত্রফল লিখব। বৃত্তকলার ক্ষেত্রফল কি, বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ফাই থিটা 360 ডিগ্রি ইন্টু ফাই আর স্কোয়ার সমান কত, 8 পাই বাই 3। 360 ডিগ্রি ইন্টু ফাই আর স্কোয়ার সমান কি, এটা দিয়ে দিছে তারা। এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে, প্রশ্ন মতে কি লিখতে পারি যে থিটা 360 ইন্টু পাই আর স্কোয়ার সমান 8 পাই বাই 3, এটা লিখতে পারি, তাই না? এটা যদি আমি লিখি, আমি দেখো এখানে আর আর গুণ করতে পারি কিভাবে, থিটা সমান 8 পাই 360, আর এখানে লিখতে পারি 3 পাই আর স্কোয়ার। এখন থিটা 8 360 আর 3 ইন্টু 1416 আর এখানে 4 স্কোয়ার। থিটার মান কত, থিটার মানটা কত, 8 ইন্টু 3.1416 ইন্টু 360 বা 3 ইন্টু 3.1416 ইন্টু 16 60। থিটার মান কি 60 ডিগ্রি। আমরা জানি, কারা জানে, আমরা জানি বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্য সূত্র কি, পাই আর থিটা বাই 180। পাই এর মান 3.1416, আর এর মান 4, থিটার মান 60 আর এখানে 180। এখন কি করা যায়, এখন দেখো আমরা 3.1416 ইন্টু 4 ইন্টু 60 ভাগ 4.19, 4.19 কিসের সূত্র, বিএফডি বৃত্তচাপের দৈর্ঘ্য কত, আমরা এখন লিখব বিএফডি বৃত্তচাপের দৈর্ঘ্য 4.19। এটা আনসার, দেখো তোমরা বুঝতে পারছো কিনা। ABE সমরেখা ধরে চিত্রের গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানের ক্ষেত্রে যে কোন সরলরেখার মধ্যে যদি 3 বা তার ততোধিক বিন্দু থাকে তাহলে আমরা তাকে সমরেখা বলি। এই যে এ বি ই একটা সমরেখা, কিভাবে আমরা বলছিলাম সমরেখার সংজ্ঞাটা কি, একটা সরলরেখায় 3 বা তার ততোধিক বিন্দু, এখানে 3টা বিন্দু আছে তাই এটা একটা সমরেখা। আচ্ছা, সমরেখা জিনিসটা আমরা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। এ বি সি ডি একটা রম্বস আছে, রম্বসের চিত্রটা যদি দেখি, এ বি সি ডি একটা রম্বস।
এই রম্বসের এদিকে একটা ত্রিভুজ আলাদা, এটাকে আমরা কি করতে পারি ই। আর এখানে একটা বৃত্তকলা দিয়ে দিছে তারা, এই বৃত্তকলাটাকে আমরা ধরছিলাম F। বৃত্তকলা ছাড়া ওই ত্রিভুজটা গাঢ় আর ই অংশটা গাঢ়। এখন কথা হচ্ছে আমরা এ সি বি সিই, বিসিই তো একটা সমকোণী ত্রিভুজ বুঝছি আমরা, বিসিই কি এটা সমকোণী ত্রিভুজ আমরা বুঝতে পারছি, কিন্তু ঝামেলাটা হচ্ছে বিসি এর ক্ষেত্রফল তো আমরা বের করে ফেলতে পারবো, কারণ ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অধিভুজ স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার দিয়ে আমরা এই জায়গাটার মানটা বের করতে পারি কিভাবে, এবি। এবি সমান যদি 4 সেন্টিমিটার হয় তাহলে রম্বস যেহেতু, রম্বসের কি জানি আমরা, রম্বসের প্রত্যেকটা বাহু সমান কিন্তু কর্ণগুলো অসমান, তাই না? রম্বসের প্রত্যেকটা বাহু সমান যদি আর কর্ণগুলো যদি অসমান হয়, এ বি যেমন 4, বিসিও 4, সিডিও 4, আবার ডিএও 4। কোনো ঝামেলা আছে এখানে? কোনো ঝামেলা নেই। ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে আমরা যদি রম্বসের চিত্রটা একটা আলাদা করি, রম্বসের চিত্রটাকে যদি একটা আলাদা করি, দেখো এ বি সি ডি, এই যে এ বি সি ডি, এখানের ক্ষেত্রে এ ডি বি একটা ত্রিভুজ, আবার বি ডি সি একটা ত্রিভুজ। কয়টা ত্রিভুজ এখানে? দুইটা ত্রিভুজ, তাই না? আমরা এখান থেকে যদি পুরো রম্বসের ক্ষেত্রফল বের করে এই বৃত্তকলার ক্ষেত্রফলকে বাদ করে দিই, বিয়োগ করে দিই, তাহলে কি চলে আসবে? আমার এই ত্রিভুজটার এই অংশটা, এই গাঢ় অংশটার মান চলে আসবে, তাই না? এখন কি করা যায়? আমরা রম্বসের ক্ষেত্রফলের সূত্র শিখেছিলাম, একটা সূত্র ছিল হাফ ইন্টু d1 d2, এটা। এখন এখানে কি কর্ণের দৈর্ঘ্য আমার জানা আছে? না, এখানে কর্ণের দৈর্ঘ্য আমার জানা নাই। যেহেতু কর্ণের দৈর্ঘ্য জানা নাই, সেহেতু এই সূত্র দিয়ে ঝামেলা বাড়িয়ে লাভ নেই, আমরা অন্য ফর্মুলায় যেতে হবে। অন্য ফর্মুলা কি আমাদের আছে? জানা আছে? অবশ্যই। কি? দেখো এডিবি একটা ত্রিভুজ, এডিবি যদি একটা ত্রিভুজ হয়, আবার বিডিসি একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ কিন্তু সমান, দুইটা ত্রিভুজ সমান। দুইটা ত্রিভুজ যদি সমান হয়, আমি যদি একটা ত্রিভুজের মান বের করতে পারি, তাহলে এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজটা যোগ করলে পুরো রম্বসের ক্ষেত্রফল চলে আসে। আর এই সম্পূর্ণ রম্বসের ক্ষেত্রফল থেকে যদি আমি বৃত্তকলার ক্ষেত্রফল বাদ দেই, তাহলে আমার এই গাঢ় অংশের মান পেয়ে যাই। বুঝতে পারছি তো? এখন কিভাবে? এখন দেখো এই ত্রিভুজটার মধ্যে আবার আমরা যখন ক হতে পেয়েছিলাম যে এই ত্রিভুজটা ছিল 60 ডিগ্রি, ত্রিভুজটা কি? ত্রিভুজের অন্তর্কোণের মান, কোণের সূত্র কি? ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তারপরে সাইন টিটা। সাইন টিটা, টিটার মান তো জানি আমি, অন্তর্ভুক্ত কোণ যেহেতু, টিটার মান 60 ডিগ্রি। তাহলে কি আর কোনো ঝামেলা? প্রথমে আমি কি করতে পারি? দেওয়া আছে যদি লিখি, একটু সাজিয়ে করব, শর্টকাট না একদম। এবি সমান 4 সেন্টিমিটার, আমি সেন্টিমিটার বাংলায় লিখি। এবি সমান কি? 4 সেন্টিমিটার, ঠিক আছে? আর বৃত্তকলার ক্ষেত্রফল দেওয়া আছে, বৃত্তকলার ক্ষেত্রফল কি দেওয়া আছে আমাদের? 8 π/3। আবার ক হতে পাই থিটা 60 ডিগ্রি, ক হতে পাই থিটা 60 ডিগ্রি। এখন বিসিই যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এই সমকোণী ত্রিভুজের গাঢ় অংশের মানটা আগে বের করি। কোনটা? বিসিই, ওই যে এই অংশটা বিসিই। তা আমরা লিখতে পারি বিসিই একটি সমকোণী ত্রিভুজ, বিসিই কি? একটি সমকোণী ত্রিভুজ। বিসিই যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের সূত্র কি? অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। তা আমরা লিখতে পারি বিসি স্কয়ার সমান কি? বি স্কয়ার প্লাস
ইসি স্কয়ার, এটা যদি আমরা লিখি তাহলে দেখো এখানের ক্ষেত্রে আমরা কিন্তু বিই এটার মান জানি না, সিই এটার মান জানি না, শুধু জানি এটার মান। এটার মান কত? 4। কেন? কারণ আমরা এ বি সমান যদি 4 হয়, বিসি সমান 4, সিডি সমান 4, ডি এ সমান 4, যত রম্বস, তাই না? এখন কি করা যায়? বি এর মান যেহেতু জানি না, তখন আমরা এটাকে ধরতে পারি। কি করতে পারি? ধরতে পারি বিই সমান x সেমি, বি সমান x সেমি, সিই সমান x সেমি, তাই না? এখন কি হবে? বিসির মান তো আমি জানি, বিসির মান তো 4 স্কয়ার, আর বি এর মান কি? x স্কয়ার, আর সি এর মান কি? x স্কয়ার। x x 2x স্কয়ার 16, x স্কয়ার সমান 16/2, x সমান কি? √8, x সমান কি? √8। এর মানে আমি এখানে বিই সমান কি লিখতে পারি? √8। সি সমান কি লিখতে পারি? √8। বুঝতে পারছি না? এখন আমি কিসের মান বের করব? ক্ষেত্রফল। এটা কি অন্তর্ভুক্ত কোণ আছে? না। এই জন্য আমি ক্ষেত্রফলের সূত্র কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তে আমি কি লিখতে পারি? বিই আর সিই, হাফ, বি এর মান √8, সি এর মান √8। এখন ঘটনা কি ঘটবে? এখন ঘটনা ঘটবে 8 রুটে রুটে কাটলে এখন কি হয়? দেখো 8 দিয়ে যদি এটাকে করি তাহলে হয় 4। তাহলে আমরা এখানে বিসিই গাঢ় অংশের মান 4 সেন্টিমিটার অলরেডি পেয়ে গেছি। এখন শুধু ঝামেলাটা কোন জায়গায় আছে? এ বি সি ডি রম্বস নিয়া, এ বি সি ডি রম্বস নিয়ে ঝামেলা নাই। কেন? কারণ আমরা এখান থেকে একটা ত্রিভুজ বের করে দুইটা ত্রিভুজের মান যোগ, একটা ত্রিভুজের সাথে আরেকটা ত্রিভুজ যখন যোগ করব তখনই মান চলে আসবে, তাই তো? দেখি কি করে। এখন যে কাজটা করতেছি আমরা, এখন আমরা লিখব এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল, এবিসিডি রম্বসের ক্ষেত্রফল কি? 2 ইন্টু কি লিখতে পারি? এডিবি, তাই না? এখন এডিবি সমান আমি কি লেখা যায়? এডিবি তো একটা সমকোণী ত্রিভুজ, এডিবি তো একটা ত্রিভুজ। এডিবির আবার অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। অন্তর্ভুক্ত কোণ যদি 60 ডিগ্রি হয়, এটা সূত্র তো আমরা জানি। সূত্র কি? হাফ ইন্টু ভূমি এবি ভূমি, এবি কি? ভূমি, আর উচ্চতা কি? এডি, উচ্চতা এডি। এখন কথা হচ্ছে এবির মানও 4, এডির মানও 4, কারণ রম্বসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু কর্ণ সমান, তাই না? এবি, আর এখানে কি লেখা যায়? এডি সাইন কত ছিল? থিটার মান 60 ডিগ্রি। থিটার মান কত ছিল? 60 ডিগ্রি। কোথা থেকে পেয়েছিলাম? ক হতে পেয়েছিলাম। 2 যদি কাটি তাহলে এবি সমান 4, এডি সমান 4, আর সাইন 60 ডিগ্রির মান √3/2, √3/2। এখন কি করা যায়? 8 4 16 √3/2, 16 √3/2 যদি হয় 8 √3। এটা কিসের মান পাইছি আমরা? এ বি সি ডি সম্পূর্ণ রম্বসটার ক্ষেত্রফল। কিসের মান? সম্পূর্ণ রম্বসটার ক্ষেত্রফলের মান। সম্পূর্ণ রম্বসটার ক্ষেত্রফলের মান যদি এটা হয়, এখন আমার কাজ কি বলতো? এখন আমার কাজ হচ্ছে যে বিডিসি এই গাঢ় অংশের মান বের করা। এখন আমি কি লিখতে পারি? বিডিসি গাঢ়
অংশের ক্ষেত্রফল, কার অংশের বিডিসি কার অংশের ক্ষেত্রফল কিভাবে বের করব আমরা? বিডিসি কার অংশের ক্ষেত্রফল বের করার সিস্টেমটা কি? সম্পূর্ণটা কি? এ বি সি ডি মাইনাস কোনটা? বৃত্তকলার ক্ষেত্রফল এডিবি, এ ডিবি। এ বি সি ডির মান কত? এইটা। আর এ ডিবির মান কত ছিল? এই যে 8/3। ক্যালকুলেশন করলে এখানে কি আসে? 5.47 যদি আসে, এখন আমি কোনটার মান বার করব? এই 11 অংশের মানও জানি, এই 11 অংশের মানও জানি। তখন এই দুই 11 অংশের মান যখন আমি যোগ করব, তখনই তো সমরেখ ক্ষেত্রফল চলে আসবে। তখন আমি লিখতে পারি এ বি ই 11 অংশের ক্ষেত্রফল এ বি ই 11 অংশের ক্ষেত্রফল কি? এ বি ই 11 অংশের ক্ষেত্রফল হচ্ছে কি আছিল এখানে? বিডিসি যোগ বিসিই। বিডিসির মান কত? 47 আর এটার মান 4, 9.47। এ বি 11 অংশের ক্ষেত্রফল, সুতরাং এ বি ই 11 অংশের ক্ষেত্রফল ক্ষেত্রফল 9.47। এটা হচ্ছে উত্তর।